ডিপ্লোমা করছি, আমি এইটা করছি, পড়াশোনা করছি, বিবিএ কমপ্লিট করে বসে আছি, কোনো চাকরি পাইতেছি না। তো ট্রেনিং করার পরে তারা এক একটা দোকানে থাকতেছে। আমার মিরাজ স্টুডেন্ট আগের বার একটা দোকানে কাজ করছে, প্রায় ৭৫,০০০ টাকার কাজ করছে, 1 মাসের বেশি। তো সেখানে তার 60-40 এইরকম আর কি চুক্তিতে, তা তো সে প্রায় ৪৫,০০০ টাকার কাছাকাছি পাবে যদি ওই চুক্তিতে তার দেওয়া হয়। ওর কেউ নাই, পুরা রাস্তা শুনশান ফাঁকা। যদি আমি আপনাদের একটু দেখাই বাইরের অবস্থা, ওই যে একটা কুকুরই আছে, ওই থাকে, এপাশেও কেউ নেই। তো এত পরিশ্রম কেন করতেছি আমি? আমার নিজের দোকান, আমি চাইলেই তো চলে যেতে পারি। আসলে আপনি যদি জীবনে কিছু করতে চান, ডিফারেন্ট কিছু, তাহলে আপনার অন্যদের থেকে আলাদা হইতে হবে, আপনার তাদের থেকে ডিফারেন্ট কিছু করতে হবে। আপনার লক্ষ্য অটুট থাকতে হবে যে না, আমি যে লক্ষ্য টার্গেট করছি সেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত, যদি আমার মৃত্যুও আসে ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। আমি ঠিক সেরকম মানুষ। কি ভাই ব্রাদার, ঘুম? আমি ঘুমাই নাই। এখন বাজে, যদি আমি আপনাদের দেখাই, ঘড়িতে বাজে 4টা 8, আর হচ্ছে 5 তারিখ 7 মাস। তো এখন বাজে 4টা 8, মানে একটু পরেই নামাজের টাইম হবে আর কি। তো যাই হোক, আমার নিজের দোকান। আমি অনেক কথা বলি ফেসবুকে, মাঝে মধ্যে মোটিভেট ভিডিওগুলো করি। তো কত রাত ঘুমাই নাই এটা আমি জানি, আমার আল্লাহ জানে। অনেক ঘুম করছি। আমি বলি যে আপনারা ঘুমান, ঘুম করবেন না, শরীরের জন্য ক্ষতিকর। তো আমি যে কথাগুলো বলি বা মোটিভেট ভিডিওগুলো করি, এগুলো আমার নিজের বেলা আমি অ্যাপ্লাই করি। কারণ যারা স্বপ্ন পূরণ করে তারা একটু ডিফারেন্ট হয়, তারা অন্যদের থেকে আলাদা থাকে। আপনি যেন কারো দীর্ঘ নিঃশ্বাসের কারণ না হন। আপনি মনে করতেছেন যে আপনি একজনকে ঠকাইছেন, কাউকে ঠকাইছেন, ঠকায় আপনি খুব ভালো আছেন বা সাময়িক ভালো থাকতে পারেন, কিন্তু বিশ্বাস করেন প্রকৃতি এমন নির্মম যে এটার 2-3 গুণ আপনার থেকে এটা নিয়ে নেবে। আপনি এটা চিন্তা করেন না যে আপনি ভালো থাকবেন বা এটা যদি এই দুনিয়াতে না হয়, অবশ্যই অবশ্যই এটার কিন্তু বড় একটা খেসারত আপনার পরপারে দিতে হবে। কারণ এই দুনিয়া হলে তো বেঁচেই গেলেন, কিন্তু আল্লাহর পাকড়াও অনেক কঠিন। মানে এই কথাগুলো আমি কেন বলতেছি, যে কোনো পরিস্থিতি কখনো কাউকে ঠকাবেন না, কোনো মানুষের সাথে চিট করবেন না, কোনো মানুষের হক মারবেন না, কোনো মানুষের লেনদেন, টাকা পয়সা এগুলো নষ্ট করবেন না, আপনি সাকসেস হবেন। আমি আমার লাইফে আমি দেখছি, একটু সময় লাগছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। শ্রম দেন, সময় দেন, কাজের পিছনে দেন, অন্য কারো পিছনে না, কাজের পিছনে দেন, ইনশাল্লাহ সাকসেস হবেন। কোনো ভাবেই আপনি চিন্তা করেন না যে আপনি হবেন না। আর অবশ্যই আল্লাহর সাহায্য ছাড়া এগুলো সম্ভব না। স্টুডেন্ট ভাইরা আমরা বলে যে ভাই অনলাইনে আমরা একটা মাদারবোর্ড কেনার জন্য টাকা দিই, এই টাকাটা ফেরত দেয় না। একটা কুলার জন্য টাকা দেয়, সেই টাকাটা আমাদের ব্লক করে দেয়। মানে আমি চিন্তা করি যে এই ধরনের মানুষ আছে, হ্যাঁ আছে, এরকম আমার সাথেও হয়েছে। তো এই কিছু টাকা, তারপরে মানুষের সাথে প্রতারণা করে কিছু উপার্জন করে আসলে আপনি শান্তি থাকবেন না, কারো দীর্ঘ নিঃশ্বাসের কারণ হয় না, কাউকে ঠকায়েন না কোনোদিন, আপনি জীবনও শান্তি পাবেন না, জীবনও সাকসেস হবেন না। আপনি যত ভালো থাকেন এখন যতই ভালো থাকেন, সামনে আপনার দুর্দিন আসবেই আসবে। মানুষ আপনাকে শুধু আপনার দেখবে, আপনার পজিশন দেখবে, আপনি কেমন কি তাদের কিছু যায় আসে না। তো এই জন্য পজিশন করতে হবে, পজিশন গড়ার জন্য আপনার পরিশ্রম করতে হবে, হক পথে, সৎ পথে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নাই। সৎ পথে না হলে হয়তো শর্টকাট থাকতে পারে, কিন্তু সৎ পথ ছাড়া আপনার সৎ পথে কোনো শর্টকাট নাই, সৎ পথে আছে পরিশ্রম। তো আমার যে উদ্যোগ, বেকার মুক্ত সমাজ, তাদের জন্য নতুনত্ব, নিজেকে আপডেট করা, রাত জেগে জেগে একটুবার একটা দিন আমি নিজে আপডেট হওয়ার জন্য কাজে লাগাই, এইগুলোই করি আমি সারাদিন। আমার এইটাই জগৎ হয়ে গেছে বর্তমানে। তো সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়া থাকলে অবশ্যই আল্লাহ আমাকে যে লক্ষ্যপূর্ণ উদ্দেশ্যে বা যে বেকারত্ব নির্মূল করার জন্য যতটুকু আমার ক্ষুদ্র প্রয়াস আছে, এটা আমি চেষ্টা করতেছি। বাংলাদেশের বেকার ছেলের সংখ্যা অনেক অনেক বেশি। আপনি কোনো মানুষের উপরে যদি বিশ্বাস করেন, মানুষকে যদি ভালোবাসেন, তার পিছনে টাইম দেন, আপনি নিরাশ হতে পারেন, সম্ভাবনা খুবই বেশি। কিন্তু আপনি যদি ক্যারিয়ারকে ভালোবেসে যদি আপনি কাজের পিছনে শ্রম দেন এবং সৎ পথে, সময় লাগবে, আমি বলতেছি সময় লাগবে,
কিন্তু সাকসেস আপনি হবেন ইনশাআল্লাহ। সময় লাগবে কিন্তু সাকসেস আপনি হবেন। আপনার নিয়ত সৎ থাকতে হবে। আপনার শ্রম দিতেছেন, আপনি কষ্ট করতেছেন, কিন্তু এমন হইতে হবে আপনার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। এইভাবে মন মানসিকতা নিয়ে যদি রাখেন, আপনার একটু কষ্ট হবে দুনিয়া চলতে। মানুষ আপনাকে মূল্যায়ন করবে না, কারণ আপনার টাকা পয়সা ছাড়া তো মূল্যায়ন হবে না। কিন্তু একটা সময় পর বিশ্বাস করেন না, আপনি এত হঠাৎ করে আপনার সব কিছু চেঞ্জ হয়ে যাবে। সব আজান দিচ্ছে, বেরোবো। আল্লাহ হাফেজ।